This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিধানসভা। আমাদের নজর সেদিকেই থাকছে। একটা সেলস ট্যাক্স বিল এবং সেই নিয়ে সেল ট্যাক্স সংশোধন বিল পড়ে দেখার জন্য খুব কম সময় দেয়া হয়েছে এমনই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে, এবং যা নিয়ে আবারও রীতিমতো হট্টগোল পড়ে যায় বিধানসভায়। আর আগেই যেটা বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল যে এই যে বিল অর্থাৎ সেল ট্যাক্স সংশোধনী বিল, সেই বিলের ওপর আলোচনা তারা চান, কিন্তু মন্ত্রীর কোনো বক্তব্য তারা শুনবেন না এবং এখান থেকেই এই অশান্তির সূত্রপাত বলেই জানা যাচ্ছে। মানুষকে ওই প্রতিশ্রুতির জায়গায় প্রতারণা বসিয়ে দেবেন, তাহলে আর সাংবাদিক বন্ধুদেরও প্রশ্ন করতে কষ্ট হবে না। শঙ্করদা, আদালতের গতকালের 100 দিনের কাজ নিয়ে অবজারভেশনের পরে মুখ্যমন্ত্রী বলেছেন যে বকেয়া টাকা দিতে হবে, যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকা দিতে হবে, এরিয়া সহ সবটাই দিতে হবে। মুখ্যমন্ত্রী রায়ের কপি পড়লে ভালো করে বুঝতে পারবেন, যা বলা নিশ্চিতভাবে দপ্তর ইত্যাদি যারা আধিকারিক তারা বলবেন, কিন্তু এই রায়ে একটা পরিষ্কার কথা বলা হয়েছে যে বকেয়া পাবেন না, অর্থাৎ দুর্নীতি হয়েছিল। হাইকোর্টের রায় এটা প্রমাণিত হয়েছে। তাহলে 100 দিনের টাকা, যার দুটো কম্পোনেন্ট আছে, মেটেরিয়াল এবং মজুরি, 60-40। আমি বলবো যে যাদের তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা সাইকেল নিয়ে ঘুরতেন এখন ফরচুনার নিয়ে ঘোরেন, তাদের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসবার যদি রায় হয় তাহলে আমি সব থেকে খুশি হতাম। থ্যাংক ইউ। আর এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে, কুকথা কাণ্ডে অনুব্রতকে হেফাজতে নেয়ার প্রয়োজন পড়েনি, তদন্তে সহযোগিতা করেছেন অনুব্রত। প্রায় 3 সপ্তাহ পর দাবি বীরভূম পুলিশে। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, আমরা একবার হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে যে তাকে কেন হেফাজতে নেওয়ার প্রয়োজন পড়েনি, কি কারণ বলা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে? দেখো, বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু এটাই জানানো হয়েছে যে অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন। অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি হাজিরাও দিয়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদে বীরভূম পুলিশ আপাতত সন্তুষ্ট রয়েছে। পাশাপাশি বোলপুর থানার যে আইসি রয়েছে তার 2টি মোবাইলকে ইতিমধ্যে সিজ করা হয়েছে এবং সেগুলিকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি। সেই রিপোর্ট না আসা পর্যন্ত অনুব্রত মণ্ডলের যে মোবাইল রয়েছে বা যেই মোবাইল থেকে কুকথা বলা হয়েছিল সেই মোবাইল সিজ করার তখন প্রয়োজন হবে কিনা সেটা তখনই সিদ্ধান্ত নেওয়া হবে। অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত তদন্তে সহযোগিতা করছেন, আর সে কারণে হেফাজতে নেওয়া হয়নি, এমনটাই কিন্তু বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ হিমাদ্রি। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা টেলিফোনে ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি। জগন্নাথ বাবু, পুলিশ বলছে যে অনুব্রত মণ্ডলকে হেফাজতে কেন তারা নেননি বা প্রয়োজন পড়েনি, তার কারণ অনুব্রত মণ্ডল নাকি তদন্তে প্রপার সহযোগিতা করেছেন এবং এই দাবিটা করছেন বীরভূম পুলিশ প্রায় 3 সপ্তাহ পর। কি বলবেন? বীরভূম পুলিশ নয়, পশ্চিমবঙ্গ পুলিশই তো সরীসৃপ, মেরুদণ্ড বলে তো কোনো বস্তু নেই। তা তো ওই অনুব্রত মণ্ডল মতো প্রাণীদের কাছেই তারা বন্ধক রেখে এসেছে। তার ফলে তারা কি বলবে? তাকে হেফাজতে নিয়ে তদন্ত চালানো তো দূরের কথা, এখনো পর্যন্ত 250 নম্বর এফআইআর এর কপিটাই বীরভূম পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ প্রকাশিত করতে পারেনি। সেটা প্রকাশ পাক, অনুব্রত মণ্ডলের মধ্যে কি ধারা লাগানো হয়েছে সেটা তারা জানা। সেটাই যে কি ধারা লাগানো হয়েছে তারই যদি তার হিম্মত না থাকে, তো অনুব্রত মণ্ডলকে তো পশ্চিমবঙ্গ পুলিশ ক্লিন চিট দেবেই। বরং পুলিশের সাধারণ নিচুতলার পুলিশ কর্মীরা তাদের এবার মা বোনকে অনুব্রত মণ্ডলের হাত থেকে বাঁচান। বোঝাই যাচ্ছে যে তাদের ফোর্সও তাদের পাশে, এই অনুব্রত মণ্ডলেরা ঝাঁপিয়ে পড়লে পরে তাদের মা বোনকে বাঁচাতে আসবে না। ধন্যবাদ জগন্নাথ বাবু।
অনুব্রত মণ্ডল সহযোগিতা করছেন, তাই তাকে অন্তত ভেতরে মানে গ্রেফতার করার দরকার পড়ছে না পুলিশ বলছে। আবার আরেকদিকে আমরা দেখছি অনুব্রতর সুরে কালীঘাটে হুমকি আরেক তৃণমূল নেতার, বাড়ি থেকে টেনে হিঁচড়ে মারার নিদান দিচ্ছেন ওই শাসক নেতা। যারা শুভেন্দু অধিকারীর কথায় চলে তাদের 22 তারিখের পর টেনে হিঁচড়ে রাস্তায় বের করে মারবো। ট্রাম্প কোম্পানির ইউনিয়ন নির্বাচনে হুঙ্কার আইএনটিটিইউসি নেতা কুমার সাহার। ম্যানেজমেন্টের মাইতি এবং মন্ডল যারা শুভেন্দু অধিকারীর কথায় চলে, যে সরকারের কাজ করে না, শুভেন্দু অধিকারীর কথা শোনে, তাদেরকে 22 তারিখের পর টেনে হিসেবে এই যে কথাগুলো যে বাড়ি থেকে টেনে বার করে মারবো, তোর মাকে টেনে আনবো, তোকে অফিস থেকে চুলের মুঠি ধরে টেনে বার করব, এগুলো সব হচ্ছে তৃণমূলী কালচার। পশ্চিমবঙ্গের একটা প্রান্ত, একটা কোনা, একটা ডিস্ট্রিক্ট কোথাও কিন্তু শান্তিতে আছে? এসব কুমার সাহারা প্রতি পাড়ায় আছে, প্রতি গলিতে আছে। 26-এর নির্বাচন পাল্টালে না এদের 6 মিনিট লাগবে না চিনে হয়ে যেতে। আপনাদেরকে শোনালাম এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলামও আমরা, যে অনুব্রতর সুরে মানে অনুব্রত মণ্ডলের সুরে কালীঘাটে হুমকি তৃণমূল নেতার। এই মুহূর্তে তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, যে কথা আমরা শুনতে পাচ্ছি মানে তৃণমূল নেতা তিনি বলছেন যে 22 তারিখের পর বাড়ি থেকে টেনে হিঁচড়ে মারার নিদান দিচ্ছেন তিনি। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দল বেশ কড়া, যদিও পুলিশ তাকে হেফাজতে নেওয়ার দরকার মনে করেনি, কিন্তু এই নেতা যখন বলছেন টেনে হিঁচড়ে মারার নিদান, তখন দল কিছু ভাববে না? যে কেউ বললেই তাকে তৃণমূল নেতা বানিয়ে দেওয়া হলে তো মুশকিল। তৃণমূল সুশৃঙ্খলাবদ্ধ একটা দল। আপনি কি বললেন মানে যে কেউ যা খুশি বলতে পারেন তৃণমূলে? না, যে কেউ যা খুশি বললেই তাকে তৃণমূলের নেতা বানিয়ে দিলে মুশকিল। সকলেই তৃণমূলের নেতা হয়ে গেলে তো হবে না। দল যাদের যাদের পদ আছে, ট্রাম্প কোম্পানির ইউনিয়ন নির্বাচনে হুঙ্কার আইএনটিটিইউসি নেতা কুমার সাহার, তাকে আপনি নেতা বলবেন না? তাহলে তৃণমূলের ভোটার 2,40,00,000 উপরে, তার মধ্যে প্রত্যেকটা লোক যা বলছে তার দায়িত্ব তৃণমূলের নেতৃত্বের নয়। কিন্তু যদি কোনো পদাধিকারী এরকম বলে থাকে, আপনারা আগেও দেখেছেন তৃণমূল কংগ্রেস একমাত্র দল যারা সাহস দেখাতে পেরেছে, তাদের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় হোক বা অনুব্রত মণ্ডলী হোক, তাদের মতো এবিও এর নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ক্ষমতা একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে। এরকম কিছু ঘটে থাকলে নিশ্চিতভাবে দলীয়ভাবে পর্যালোচনা করে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আর এবার পুলিশের বিরুদ্ধে হুমকি আর প্রলোভনের অভিযোগ। সন্দেশখালী থানার ওসির বিরুদ্ধে বিস্ফোরক, প্রতিবাদী মহিলা ও বিজেপি কর্মী মাম্পি দাস। খুব বার বেড়েছিস, কেউ বাঁচাতে পারবে না, হুমকি প্রতিবাদীকে। নিরাপত্তাহীনতায় ভুগছেন অভিযোগকারী পিয়ালি ওরফে মাম্পি দাস। অভিযোগ, মাম্পিকে তৃণমূলে আসার জন্য চাপ দেন সন্দেশখালীর ওসি। জাতীয় ও রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ সন্দেশখালীর এই প্রতিবাদী। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। টিভি9 বাংলাকে প্রতিক্রিয়া ওসি। অভিযোগকারীর পাশে দাঁড়িয়ে শাসক দলকে আক্রমণ শুভেন্দু অধিকারী। বিজেপিতে নিজের গুরুত্ব বাড়াতেই অভিযোগ খোঁচা তৃণমূল কংগ্রেসে। ফোন করে কালকে সকালে আমি লোকাল কিছু প্রবলেমের জন্য ফোন করি, ওতে উনি ফোনটা তোলেননি। তারপরে সিভিক পুলিশ, ভিলেজ পুলিশের থেকে ফোন নাম্বার থেকে ফোন করেন এবং করে আমাকে অকথ্য ভাষায় খিস্তি খাস্তা মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। কেন? যেহেতু বিগত কিছুদিন ধরে যে প্রলোভনটা দিচ্ছিল, আমি সেই প্রলোভনে পা দেইনি। কিসে প্রলোভন দিচ্ছে? টিএমসি পার্টিতে যুক্ত হওয়ার জন্য। সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ উনিই বলছেন? উনিই বলছেন। কি বলছেন? যে টিএমসি ওখানে বিরোধী পার্টিতে গিয়ে কি পাচ্ছ, তুমি এই পার্টিতে চলে আসো। আমার বস কি সাহেব বলছে এখানে আসলে চাকরি বাকরি বিভিন্ন রকম প্রলোভন, টাকা পয়সার প্রলোভন দিচ্ছে। আপনি অভিযোগ জানিয়েছেন? আমি অভিযোগ জানিয়েছি এসপিকে এবং কমিশনারকে এবং মহিলা কমিশনার, আমাদের জাতীয় মহিলা কমিশনারকে, সব জায়গায় আমি মেল করেছি। এগুলো হয় না এমনি। হয়তো এইটা আমার মনে হয় পিএলএ দাস মানে ইচ্ছাকৃতভাবেই নিজের একটা ইমেজ তৈরি করার জন্যই করছে। থানার ওসি আজকে আসে, কাল চলে যাবে, তার ইন্টারেস্ট কি এত আছে? আমার মনে হয় যে বিজেপি যেহেতু ওখান থেকে অনেকেই আবার জয়েন করেছে,
ফলে ওরা একটা আতঙ্কে ভুগছে, যেহেতু পুলিশকে কবজা করে কিছুটা হয়তো সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে, অন্য কিছু না। কৃষ্ণা বলে মাননীয় মহিলা একজন জয়েন করেছেন, তিনি তৃণমূলেরই লোক। তার স্বামী ওখানে মুরগির মাংস কাটার দোকান করেন সরকারি জায়গায়, তাকে দিয়ে জয়েন করিয়ে বলা হয়েছে বিজেপি। মাম্পিরা কেউ পরিচিত নন, যারা সন্দেশখালী আন্দোলনের নেত্রীরা যোগ দেননি, তাই ওসি খুব অসম্মানিত হয়েছেন। তাই খুব কায়দা করে তিনি ভিলেজ পুলিশের ফোন থেকে উনি রীতিমতো ধমকেছেন। আমি কলেজ স্ক্রিনশট দিয়ে, নাম্বার তো দিতে পারি না, ওটাকে ইরেজ করে আমি মাম্পি স্টেটমেন্ট দিয়ে সোশ্যাল মিডিয়াতে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।